আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে পেন ভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 253, 54 ও 55 এই তিনটে আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই তাফসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। পঠিত আয়াতের অনুবাদ হলো, তিলকার রসুল, সে রাসূলগণ, আমরা তাদের কাউকে কারো উপর মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। আর মারিয়াম পুত্র ঈসাকে আমরা স্পষ্ট প্রমাণাদি দান করেছি ও রূহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের পরবর্তীরা তাদের নিকটে স্পষ্ট প্রমাণাদি সমাগত হওয়ার পর পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু তারা মতভেদ করেছে। ফলে তাদের কেউ কেউ ঈমান আনলো এবং কেউ কেউ কুফরি করল। আর আল্লাহ ইচ্ছা করলে তারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা করেন। এখানে আয়াতটিতে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের ব্যাপারে আলোচনা করছেন বা রাসূলদের সম্মান এবং মর্যাদা নিয়ে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের সম্মান নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে রাসূলরা হলেন সকল সৃষ্টির মধ্যে, মানে সকল মানুষের মধ্যে রাসূলরা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ। কেন? কারণ আল্লাহ তাদের কাছে ওহী প্রেরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার দিকে দাওয়াত এবং আহ্বান করার মহান দায়িত্ব দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন। এটাই তাদের শ্রেষ্ঠত্বের মূল বিষয়। আল্লাহ তাদেরকে সিলেক্ট করেছেন, তাদেরকে বাছাই করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওহী প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়ার, মানুষকে ডাকার, দিনকে তুলে ধরার, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দান করেছেন। যদিও রাসূলরা সমস্ত মানবদের মধ্যে শ্রেষ্ঠ, তবে রাসূলদের পারস্পরিক মর্যাদা পূর্ণতার দিকে লক্ষ্য করে কোনো রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য রাসূলের উপর মর্যাদা দান করেছেন। এই মর্যাদার মধ্যে মৌলিক কোনো বিষয়ের ঘাটতির বা পূর্ণতার বিষয় নয়, বরং আনুষঙ্গিক কোনো বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রাসূলকে অন্য রাসূলের উপর মর্যাদা দান করেছেন। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এটা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মানে কাউকে আমি অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমাকে নবীদের উপর শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করিও না, মানে আমাকে বলিও না যে আমি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এই কথা বলিও না। আর কোরআন বলতেছে যে কোনো নবীকে আমি অন্য নবীর উপর মর্যাদা দান করেছি। বাহ্যত এখানে বৈপরীত্য দেখা দিলেও বিষয়টি এমন নয়। বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিনয়ের গুণটিকে এখানে ফুটিয়ে তুলেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ভালো করে যে তিনি সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ তিনি যে শ্রেষ্ঠ এই ব্যাপারে হাদিস রয়েছে যে আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা আমার গর্বের বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত মর্যাদা। তাই আল্লাহ রাসূল বিনয়, তাওয়াদু, নম্রতা ইত্যাদিকে সামনে নিয়ে তিনি রাসূলদের উপর নিজেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে তিনি নিষেধ করেছেন। এইটার উপর আবার দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, আমরা এমনভাবে নবীদের উপর অন্য নবীর শ্রেষ্ঠত্বকে আমরা ঘোষণা করব না যেই ব্যাপারে আমরা বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ। মানে কোনো সুনির্দিষ্ট নবীকে অন্য কোনো সুনির্দিষ্ট নবীর উপর মর্যাদার স্বীকৃতি অথবা ঘোষণা আমরা করব না। আমরা ওভারঅল বলবো যে সকল নবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী। সকল নবীদের মধ্যে 5 জন উলুল আজম নবীর বা সম্মান মর্যাদা অন্যদের উপর বেশি, এইভাবে আমরা বলতে পারবো। কিন্তু তুলনা করে এমন তুলনা করব না যে তুলনার মধ্যে অন্য জনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে মুসা আলাইহিসসালামের মর্যাদা বেশি, এমনভাবে ব্যক্তিকে মেনশন করে সুনির্দিষ্ট করে আমরা তুলনা করব না, এই ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যে কতিপয় নবীর সাথে তিনি সরাসরি কথা বলেছেন। সরাসরি কথা বলেছেন কিভাবে? সেটা সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। ওয়াহয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে ওহী আগমনের কতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো প্রিয় নবী রাসূলের সাথে পর্দার আড়াল থেকে তিনি কথা বলেন। এর কথা হলো পর্দার আড়াল থেকে, যেমন কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার এই কথোপকথনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে তুলে ধরেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মেরাজের রজনীতে পর্দার আড়াল থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। কথা বলা যে সিফাতটি রয়েছে, আল্লাহর গুণটি রয়েছে, এই গুণটি হলো আল্লাহর পরিপূর্ণতার উপর দালালত করে বা ইঙ্গিত বহন করে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে 3 ভাগে বিভক্ত করা হয়। এক ভাগ হলো সিফাত জাতিয়া, সিফাত ফেইলিয়া, সিফাত জাতিয়া ফেইলিয়া। সিফাত জাতিয়া মানে হলো যে গুণগুলো সদা সর্বদা মহান রাব্বুল আলামিনের সাথে বিরাজমান, কোনো মুহূর্তে এই গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন হন না, এবং এই গুণের আপ ডাউন হয় না আল্লাহর উপর, অর্থাৎ কোনো সময় কমে যায় এই গুণের বৈশিষ্ট্য, কোনো সময় বেড়ে যায়, এমনটা হয় না। যেমন আলিম, আল্লাহর ইলম কখনো বাড়ে কমে না, সবসময় সদা সর্বদা একই জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ কাদির, আল্লাহর শক্তি, কুদরত ইত্যাদি। আবার কিছু গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই কাজটি করেন সেই গুণে তখন গুণান্বিত হন। যেমন আল্লাহ বলছেন, আমি আগমন করি, আমি প্রত্যাগমন করি, আমি হাসি, আমি রাগান্বিত হই। এই গুণগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কাজগুলো করেন তখনই এই গুণে তিনি গুণান্বিত হন। 3 নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে এক দৃষ্টিকোণ থেকে এটা সিফাতে ফেলিয়া, অর্থাৎ কাজকর্ম করার সিফাতটি তার মধ্যে বিরাজমান। আরেকটি হলো সিফাত জাতিয়া, তার এই গুণটি তার মধ্যে সদা সর্বদা বিরাজমান। এর মধ্যে হয়েছে কথা বলা। কথা বলার সিফাতটি আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা কথা বলার মতো যোগ্যতা, গুণ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বিরাজমান। তবে আল্লাহ সদা সর্বদা কথা বলেন না, যখন প্রয়োজন
তখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। এটাকে বলা হয় সিফাতে যাতিয়া ফেলিয়া। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আবার কতিপয় নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকল নবীর উপর তিনি তাকে মর্যাদা দান করেছেন। যেমনটা আগে আমরা বলেছি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা হব। আমার নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্যাদা কেন দিয়েছেন? যার চারিত্রিক বৈশিষ্ট্য, তার মর্যাদা, তার ব্যক্তিত্ব, সকল কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদার আসন দিয়েছেন, যে মর্যাদার আসনটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের উপরে এই স্বীকৃত মর্যাদার আসন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে মর্যাদা দিয়ে থাকেন। যেমন কোনো এক দৃষ্টিকোণ থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে অনেক উঁচুতে মর্যাদা দান করেছি, অনেক সুউচ্চ মর্যাদা দান করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন 5 জন উলুল আজম নবীর মর্যাদা অন্য সকল নবীর উপর প্রতিষ্ঠিত করেছেন, দান করেছেন। সেটা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওয়াইদ আখাযাল্লাহু মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এই 5 জন উলুল আজম নবীকে সকল নবীদের উপর মর্যাদা দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাপূর্ণ একটি গুণ কোয়ালিটি তুলে ধরছেন। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছি এবং তাকে রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করেছি। তাহলে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আয়াত দিয়েছেন, প্রমাণাদি দিয়েছেন, সে প্রমাণাদিগুলোর মধ্যে হলো ইহইয়াউল মাউতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করার মতো মুআজিজা দিয়েছিলেন এবং অসুস্থকে সুস্থ করার মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আরও তাকে মর্যাদা দিয়েছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতা ছাড়া তৈরি করেছেন এবং বলেছেন, আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিবরাইলের মাধ্যমে তার মাতৃগর্ভে তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, তার মাতৃগর্ভে তাকে স্থান দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ভিন্নতাও রয়েছে, যেমনটা আমরা সূরা মারইয়ামের মধ্যে আলোচনা করতে পারি, সূরা আলী ইমরানও তার আলোচনা আসছে। এমনিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণাবলী এবং মুআজিজা দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি তাকে শক্তিশালী করেছি রূহুল কুদুস দ্বারা। এই রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করার দুইটা অর্থ আছে। একটা হলো আইয়াদাহু বিজিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শক্তিশালী করেছেন। আর দ্বিতীয় অর্থ হইল বিল ঈমানি ওয়াল ইয়াকিন, তার ঈমান, সুদৃঢ় ঈমান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তিশালী করেছেন এবং আল্লাহ যাক তাকে নির্দেশনা দিয়েছেন সেগুলোর মাধ্যমে আল্লাহ তাকে মর্যাদার আসন দান করেছেন। প্রিয় ভাইরা এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা এবং তার মর্যাদার ব্যাপারে আরও আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্মসূত্রে নবুয়ত দান করেছেন, কারণ তিনি মাতৃকোলেই ঘোষণা দিয়েছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ বলে, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন।
প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী হিসাবে, এবং মাতৃকোলে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে তার নবুয়তের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা বাস্তব ঘটনা তুলে ধরছেন যে নবীরা তার উম্মতকে যেই হেদায়েতের উপর রেখে এই পৃথিবী থেকে তারা বিদায় হন, নবীদের উম্মারা একই আদর্শ অনুসরণ করে তারা জীবন পরিচালনা করে না, বরং তারা নবীরা বিদায় হওয়ার পর নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি করেন, আর এই মতানৈক্যের ফলশ্রুতিতে তাদের মধ্যে বাদানুবাদ হয়, একসময় গিয়ে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত সংঘটিত হয়। ওয়ালাউ শাআ আল্লাহু মা ক্বাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাতু ওয়ালাকিন ইখতালাফু। তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, এমনকি তাদের মধ্যে রক্তপাত ঘটেছে। কেন? ইখতিলাফের কারণে। ওয়ালাকিন ইখতালাফু, আল্লাহ চাইলে ইখতিলাফ এবং এই রক্তপাত হইতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চাননি যে আল্লাহ যে সকল কারণগুলো তাদের মধ্যে ইখতিলাফ বা রক্তাক্ত হওয়ার বা ঝগড়া বাদানুবাদ হওয়ার, এই কারণগুলোর কারণেই সব কিছু সংঘটিত হচ্ছে, আল্লাহ এই কারণের উপর হাত দেননি। তবে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আল্লাহ আমাদেরকে এখতিয়ার শক্তি দিয়েছেন, সেই এখতিয়ার শক্তির যে ভালো এবং মন্দ দুইটা প্রভাব রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। অতএব এই ইখতিলাফের ফলশ্রুতিতে তাদের মধ্যে কেউ ঈমান আনলো এবং তাদের মধ্যে কেউ কুফরিতে লিপ্ত হলো। ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ চাইলে তারা পারস্পরিক বাদানুবাদ এবং ঝগড়া বিগ্রহে লিপ্ত হতো না, তবে আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তাহলে আল্লাহর ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর ইচ্ছার উপর কারো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মাফিকে সকল কিছু করে থাকেন, তবে সব কিছু তার আসবাব অনুযায়ী পরিচালনারও আল্লাহ সুব্যবস্থা রেখেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। এই 254 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা সম্মান এবং আদর ভালোবাসার সম্বোধন করলেন আল্লাহ মুমিনদেরকে। ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের গুণে নিজেদেরকে গুণান্বিত করেছ, তোমাদেরকে বলছি আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম আনফিকু মিম্মা রাযাকনাকুম। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সে রিজিক তোমরা ব্যয় করো আমার পথে, কল্যাণ অর্জনের জন্য, আমার নৈকট্য লাভ করার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য। আনফিকু মিম্মা রাযাকনাকুম, রিজিক একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সূরা বাকারার প্রথম রুকুতে আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের গুণাবলীর মধ্যে একটি গুণ হলো আমি যা রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক হতে তারা ব্যয় করে। মানে তার অর্থাৎ রিজিককে শুধু নিজের জন্যই পুঞ্জীভূত করে না রেখে কল্যাণ অর্জনের জন্য, মানুষকে এই রিজিক দ্বারা উপকৃত হওয়ার জন্য তারা এই রিজিক থেকে মানুষের জন্য দান করে থাকেন। রিজিক একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সেই রিজিকের মধ্যে যেমন খাবার দাবার রয়েছে, এই রিজিকের মধ্যে জ্ঞান রয়েছে, এই রিজিকের মধ্যে রয়েছে মানুষের কল্যাণ উপকার করা, সকল কিছুই এই রিজিকের অন্তর্ভুক্ত রয়েছে। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। তোমরা এই রিজিক থেকে দান করবে কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, এমন দিনের আগমনের পূর্বে যেদিন বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। লা বাইউন ফীহি, বেচাকেনা থাকবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব থাকবে না। ওয়ালা শাফাআহ,
সেখানে কোনো সুপারিশ থাকবে না। তাহলে তিনটা কথা আল্লাহ নিষেধ করলেন, বেচা কিনা থাকবে না। অর্থাৎ তুমি সেদিন ইচ্ছা করলে কোনো সওয়াব কিনে নিতে পারবে না, জান্নাত কিনে নিতে পারবে না, তোমার কোনো আসন আল্লাহর আরশের নিচে হাশরের ময়দানে কিনে নিতে পারবে না, তোমার হিসাব কিতাবকে সহজ করা এটা তুমি কিনে নিতে পারবে না। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। তাহলে সেদিন কোনো বেচা কেনা থাকবে না, সেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, সেদিন কোনো সুপারিশ থাকবে না। বেচা কেনা বলতে দুনিয়াতে আমরা যে বেচা কেনা দেখি, সওয়াব কিনা যাবে না, জান্নাত কিনা যাবে না, আল্লাহর আরশের নিচে কোনো আসন কেনা যাবে না, কোনো ফ্যাসিলিটিস সেদিন কেনা যাবে না, পিপাসার্থ কোনো পানি কেনা খাওয়ার সুযোগ পাবে না, কোনো ঠান্ডা খুঁজে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না, কোনো আরাম কিনতে পাওয়া যাবে না। এটা হলো লা বাইউন, কোনো লেনদেন সেদিন থাকবে না। ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব থাকবে না। সূরা যুখরুফে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুত্ব নিয়ে ঘোষণা করছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আখিল্লা খলিলের বহুবচন, অন্তরঙ্গ বন্ধু। ইয়াওমাইযিন বা'দুহুম, যত অন্তরঙ্গ বন্ধু আছে সেদিন একে অন্যের শত্রু হয়ে যাবে। বন্ধু তার অন্য বন্ধুর দায় স্বীকার করবে না, যে তুই আমাকে নষ্ট করেছিস, তুই আমাকে অন্যায়ের দিকে নিয়ে গেছিস, তুই আমাকে মন্দ পরামর্শ দিয়ে আমাকে পথভ্রষ্ট করেছিস। এই কথাগুলো কেউই দা স্বীকার করবে না, একে অন্যের শত্রুতে পরিণত হবে। শুধুমাত্র একটা বন্ধুত্ব সেদিন অটুট থাকবে, সেই বন্ধুত্ব হলো মুত্তাকি বন্ধুর সাথে মুত্তাকি বন্ধুর বন্ধুত্ব। ইল্লাল মুত্তাকিন। প্রিয় ভাইরা, তাই আমরা বন্ধু মনোনীত করব মুত্তাকি দেখে। ওয়ালা শাফাআহ, সেদিন কোনো সুপারিশ চলবে না। পরবর্তী আয়াতে সুপারিশের আরেকটা কথা আসতেছে। সুপারিশ চলবে না বলতে হলো ইলিগেল কোনো সুপারিশ চলবে না। সুপারিশের জন্য অনেকগুলো শর্ত আছে। কেউ কেউ যেমন মুতাজিলি ভ্রান্ত সম্প্রদায়ের লোকেরা মনে করে যে সেদিন কোনো সুপারিশই নেই, ওয়ালা শাফাআহ। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা মনে করে যে সুপারিশ আছে শর্ত সাপেক্ষে। আল্লাহর পারমিশন ছাড়া কোনো সুপারিশ নেই। যেই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর অনুমতি থাকতে হবে। তাহলে যিনি সুপারিশ করবেন তার ব্যাপারে আল্লাহর পারমিশন থাকতে হবে। যার জন্য সুপারিশ করবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর অনুমতি থাকতে হবে, তখনই সুপারিশ করা যাবে। সুপারিশ লাগামহীন অথবা সুপারিশ ব্যাপকভাবে সেদিন সুপারিশ কার্যকর হবে না, সুপারিশ করার অনুমতিও থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররা হলো সীমালঙ্ঘনকারী, জালেম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন কেন? কাফেররা ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কাফেররা আল্লাহর সাথে কোনো পার্টনার সাব্যস্ত করে। দুইটাই আল্লাহর অধিকারকে ক্ষুণ্ণ করা, আর আল্লাহর অধিকার ক্ষুণ্ণ যে করে সে হলো সবচেয়ে বড় জালিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক হলো সবচেয়ে জঘন্য গুনাহ, অপরাধ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার এই 255 নম্বর আয়াতটিকে বিশেষ মর্যাদা দান করেছেন। এই আয়াতটির নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি, যেহেতু এখানে কুরসি শব্দটি আয়াতের মধ্যে রয়েছে। এই আয়াতুল কুরসির মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আযম আয়াতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো এই কোরআনে কারীমের সর্বসাকুল্যে 6236টি আয়াত রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। আর দ্বিতীয়ত এই আয়াতুল কুরসির একটি আলাদা ফজিলত রয়েছে, যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত
ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান আর পার্টিশন থাকবে না, অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে স্থান পাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এই মর্যাদা, আমরা এই আমলটি করার যথাসাধ্য চেষ্টা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীকে ব্যাপকভাবে তুলে ধরেছেন। এই আয়াতের সংক্ষিপ্ত বিষয়বস্তুর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীকে ফুটিয়ে তুলেছেন। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহর গুণাবলী, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত, আল্লাহ শ্রবণকারী, আল্লাহ দর্শক, আল্লাহ বাকশক্তি সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার অস্তিত্ব অপরিহার্য এবং তার কোনো দুর্বলতা নেই, তার সকল কিছু তিনি পরিচালনা করছেন। এইগুলো আয়াতুল কুরসির বিষয়বস্তু। আপনারা দেখছেন যে বিষয়বস্তু যত বেশি মহান হবে, আয়াতটি তত বেশি মর্যাদার অধিকারী হয়। আর যে আয়াতের আলোচ্য বিষয় মহান রব্বুল আলামিনের গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব, তার অস্তিত্ব নিয়ে আলোচনা, সেই আয়াতটির মর্যাদা তো সব আয়াতের উপরে হবে, এটাই স্বাভাবিক। এই আয়াতটির ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, অর্থাৎ তাফসির কিতাবের রচনার দিক থেকে যিনি তাফসিরুল কুরআনুল আযীম, তাফসির ইবনে কাসির তার রচিত গ্রন্থের নাম। এই গ্রন্থের যিনি রচনা করেছেন আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির, আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন, তিনি ইবনে কাসির নামে বিখ্যাত এবং প্রসিদ্ধ। তিনি বলছেন যে এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বাক্য ব্যবহার করেছেন। প্রতিটি বাক্যের গুরুত্ব যেমন রয়েছে এবং প্রতিটি বাক্যের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। এই বাক্যগুলোর মধ্যে প্রথম বাক্য হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা আমরা দেখছি যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাহু, তার হক, তার উপরে ঈমান আনার যে বাণীটি, সেখানে এটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ আল্লাহ সেই সত্তা, লা মাবুদা বিহাক্কিন ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কারণ সূরা হাজের ৬২ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা এজন্যই যে আল্লাহ হলেন সত্য, আর আল্লাহ ছাড়া আর যে কিছুর পূজা দেওয়া হচ্ছে এগুলো হলো বাতিল, এগুলো হলো সব কিছু ভ্রান্ত। এই ভ্রান্ত আল্লাহর এগেনিস্টে যা কিছু আছে সবই ভ্রান্ত, আর আল্লাহ হলেন একমাত্র সত্য, সুপ্রতিষ্ঠিত। এই যে লা ইলাহা ইল্লাহু, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা ধরতে পারি এই দুইটা হলো জান্নাতের চাবি। এই দুইটা হলো জান্নাতের চাবি। কেউ এই চাবি ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কারো মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানের স্বীকৃতি না থাকে, তিনি যদি ঈমানের ঘোষণা না দিয়ে থাকেন, তাহলে তার জন্য জান্নাতে প্রবেশ হারাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর 10টি শর্ত রয়েছে। এর মধ্যে একটি শর্ত হলো ইলম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আল্লাহ কোন গুণাবলী বোঝানো হয়েছে, কি বুঝিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এটা হলো ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এমনিভাবে আমি সংক্ষিপ্ত বলছি, এগুলোর আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হবে। 1 নম্বর হলো ইলম থাকতে হবে আল্লাহর ব্যাপারে, 2 নম্বর হলো ইয়াকিন, সুদৃঢ় ঈমান থাকতে হবে, 3 নম্বর হলো সিদক, সত্যবাদিতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে হবে, 4 নম্বর হলো মুহাব্বাহ, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা সকল কিছুর উপর প্রাধান্য দিয়ে এই ঈমানের ঘোষণা দিতে হবে, 4 নম্বর। 5 নম্বর হলো আল ইখলাস, একনিষ্ঠভাবে ঘোষণা দিতে হবে আল্লাহর সাথে ইবাদতের অন্য কাউকে অথবা রাষ্ট্র পরিচালনার অন্য কাউকে, রুবুবিয়াত, উলুহিয়াত, হাকিমিয়াত ইত্যাদির মধ্যে আল্লাহর সাথে অন্য কোনো পার্টনারশিপ
স্থির করা যাবে না। আল্লাহ যেমনিভাবে রব, রুবুবিয়াত অর্থাৎ সকল কিছুর তিনি রব, প্রতিপালক, এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর এবাদতের একমাত্র যোগ্য আল্লাহ, আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না। এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য কারো বিধান অনুসরণ করা যাবে না। এটা হলো হাকিমিয়াত, তাওহীদুল হাকিমিয়া। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমরা 5 নম্বর গুণ পাইলাম ইখলাস। 6 নম্বর হলো কবুল, আল্লাহর যাবতীয় নির্দেশনা বিধিবিধান আমাদেরকে সর্বান্তকরণে কবুল করে নিতে হবে। ওয়াল ইনকিয়াদ, ইনকিয়াদ মানে হলো সকল কিছুকে আমরা আনুগত্যতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান করা যাবে না। প্রথম বাক্য গেল আল হাইয়ুল কাইয়ুম। আল হাই, আল কাইয়ুম, এখানে আল্লাহর 2টা গুণবাচক নাম নিয়ে আসা হয়েছে। এই 2টা গুণবাচক নামের মধ্যে আল্লাহর সকল গুণাবলী সাব্যস্ত হয়ে যায়। হাই মানে হলো যিনি চিরঞ্জীব, যার হায়াতের কোনো সূচনা নেই, যার হায়াতের কোনো সমাপ্তি নেই। হায়াতে কামেলা, পূর্ণাঙ্গ হায়াত। আমরা অনেকে দুনিয়াতে মানুষের হায়াত হলো রোগ বালাই, কষ্ট, সুস্থতা, অসুস্থতা এগুলো নিয়ে থাকে। কখনো তার হায়াতের মধ্যে কোনো যৌবনকালে এক ধরনের থাকে, শিশুকালে আরেক ধরনের থাকে, বার্ধক্যে আবার আরেক ধরনের হায়াত দুর্বিষহ জীবনযাপন করে। এইটা হলো হায়াতে নাকেসা, ত্রুটিপূর্ণ জীবন। আর আল্লাহ রাব্বুল আলামিনের হলো হায়াতে কামেলা, পূর্ণাঙ্গ হায়াত অথবা জীবন, যে হায়াতের মধ্যে আল্লাহ ইলম, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত, এই জাতীয় সকল কিছু সেখানে পরিপূর্ণভাবে এই গুণাবলী আল্লাহর মধ্যে বিরাজমান পাওয়া যাবে, বিদ্যমান পাওয়া যাবে। এটার নাম হলো হায়াতে কামেলা। তাহলে এই যে গুণটা, এই গুণটা সকল গুণকেই এখানে শামিল করে ফেলল। কাইয়ুম, কাইয়ুম বলা হয় আল কাইমু বিনাফসিহি ওয়াল মুকিমু লিগাইরিহি, যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যগুলোকে প্রতিষ্ঠা রাখেন। তাহলে নিজে প্রতিষ্ঠিত, অন্য কিছু পরিচালনা করেন, প্রতিষ্ঠিত রাখেন, তিনি হলেন কাইয়ুম। এই কাইয়ুম দ্বারা বুঝে গেল যে আল্লাহর যত কর্ম আছে, কর্মবাচক গুণাবলী, এর মাধ্যমে সকল কিছু আমরা পাই। যা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিমণ্ডল তিনি যেমনিভাবে সৃষ্টি করেছেন, এগুলোকে তিনি পরিচালনা করছেন, এগুলোকে তিনি পরিচালনা নিখুঁতভাবে করছেন। আল খালকু ওয়াত-তাদবীর, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সৃষ্টি করেছেন, এমনিভাবে এগুলো পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। আল্লাহ আবার এগুলোর মালিকানাও আল্লাহর সামনে বলবো, মালিকানা নিয়ে। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণাবলী আছে, কর্মবাচক গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু পরিচালনা করেন। আল্লাহ নিজে বিচার ফায়সালার জন্য পৃথিবীতে অথবা হাশরের ময়দানে নেমে আসবেন। আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে তার কাছে চাওয়ার জন্য আহ্বান জানান, ইত্যাদি হলো আল্লাহ রাব্বুল আলামিন কর্মবাচক গুণাবলী। এগুলোর দ্বারাও মহান রাব্বুল আলামিন গুণান্বিত। 3 নম্বর বাক্যে আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মহান রাব্বুল আলামিন সকল কিছুর মালিক, আর আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের দাস, তার মালিকানার অন্তর্ভুক্ত। তো মালিকানার অন্তর্ভুক্ত আমরা অনেক সময় আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা ক্লান্ত হই, পরিশ্রান্ত হই, আমরা অনেক সময় বিশ্রাম করার প্রয়োজন মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম আসে না, ওয়ালা সিনাতুন, এবং ঘুমের ভাবও আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তৈরি হয় না। ঘুমের প্রাথমিক লক্ষণ হলো সিনাতুন, অর্থাৎ তন্দ্রা, সেই তন্দ্রাও আল্লাহ রাব্বুল আলামিনের নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে স্রষ্টা, এমনিভাবে তিনি রাজ্জাক। আমরা সৃষ্টি এবং আমরা এই রিজিকের মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্রষ্টা, এগুলো সকল কিছু পরিচালনা করেন। আমরা যেমন সৃষ্টি, আল্লাহর এই পরিচালনার অন্তর্ভুক্ত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং বিধানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকি। যেটা আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। সকল কিছুকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আবার আল্লাহর কাছে সকল কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে সবার আত্মসমর্পণ করতে হয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা হলো আমাদের চতুর্থ বাক্য।
এই বাক্যের মাধ্যমে আল্লাহ বলতেছেন সকল কিছুর মালিকানা মহান রব্বুল আলামিনের। লাহু, এই লামটাকে আরবিতে বলা হয় লাম লিতামলিক, অর্থাৎ মালিকানা। যিনি সব কিছু সৃষ্টি করেছেন মালিকানা তার। তাহলে পৃথিবীতে আমি যা কিছু পেয়েছি একসময় এগুলো আমার ছিল না, এই পৃথিবী থেকে আবার আমি বিদায় হয়ে যাব, একসময় আমার কিছুই থাকবে না। আমি এসেছি বিনা কিছুতে, একেবারে শূন্য হাতে, এমনকি পরনের কাপড় ছাড়া। আর পৃথিবী থেকে আমি বিদায় হওয়ার সময় আমাকে শুধু এক খণ্ড সাদা কাপড়ে আবৃত করেই কবরস্থ করা হবে। তাহলে সারা জীবনের পরিশ্রম হিসাবে আমি যা নিয়ে যাব বাহ্যিকভাবে সেটা হলো এক খণ্ড কাফনের কাপড়। আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে নিজেকে পরিচালিত করতে সক্ষম হই, তাহলে আমি নিয়ে যেতে পারবো আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বলছেন অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সর্বশ্রেষ্ঠ বিষয়। এই শ্রেষ্ঠ বিষয়টা নিয়ে যদি আমি বিদায় হতে পারি, তাহলে ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এই বৈশিষ্ট্য নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরই আমাদের কাছে ফেরেশতা পাঠায় দিয়ে আমাদেরকে অভয় দিয়ে বলবেন লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পাইও না, তুমি দুশ্চিন্তাও করিও না, কারণ তোমার জন্য আমি সকল ব্যবস্থা করে রেখে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5 নম্বর বাক্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এত মহান মর্যাদাবান স্রষ্টা রব্বুল আলামিন, এত গুণাবলী, এই মহান রব্বুল আলামিনের সামনে কার এত বড় দৃষ্টতা আছে যে সে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন, যাকে পারমিশন দেবেন এবং যার ব্যাপারে সুপারিশ করা হবে তার বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিনের মতামত থাকবে বা অনুমোদন থাকবে, তখনই সুপারিশ করা যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করা যাবে যার ব্যাপারে সুপারিশ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের মতামত সন্তুষ্টি রয়েছে। প্রিয় ভাইরা, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশ শুধু আল্লাহর জন্যই আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে সুপারিশ করার মতো সম্মান এবং মর্যাদা দান করবেন, আবার কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ প্রাপ্তির জন্য সন্তুষ্টি থাকবে সেই ব্যক্তির উপর, সেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মা বাইনা আইদিহিম মানে যা কিছু আমাদের সামনে রয়েছে, অর্থাৎ যা কিছু বর্তমান এবং অতীত, এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর ওমা খালফাহুম, যা কিছু আমাদের অগোচরে রয়েছে, অর্থাৎ আগামী দিনে যা কিছু সংঘটিত হবে এই ব্যাপারে শুধু আল্লাহই জানেন, আর কেউ জানেন না। এটা হলো গায়েবের বিষয় বলা হচ্ছে। আর পৃথিবীতে আর কেউ নেই যে অতীতের সব কিছু জানে আর ভবিষ্যতের সব কিছু জানেন, এই জ্ঞান আর কারণে অমা অতীত মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তো আমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের উপমা দেওয়া হয়েছে সাগর থেকে যেমন একটা কাঠি দিয়ে যদি আমরা উঁচু করি তাহলে যে পরিমাণ পানি আসবে, আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান অতটুকু নয়, তার চেয়েও নগণ্য। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুমের আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ যা কিছু স্পষ্ট প্রকাশ্যে এবং যা কিছু বাতেন অর্থাৎ অপ্রকাশ্যে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রকাশ্য যা কিছু তাও আল্লাহ জানেন, অপ্রকাশ্য যা কিছু তাও আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ এই সপ্তম বাক্যে আল্লাহ ঘোষণা করছেন যে মানুষ এবং সমস্ত সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো অংশকে পরিবেষ্টন করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ জ্ঞান দান করেছেন সে শুধু অতটুকু জ্ঞানেরই অধিকারী হতে পারে। তাই আল্লাহর জ্ঞানকে পরিবেষ্টন করার মতো ক্ষমতা কারো আল্লাহ রাব্বুল আলামিনকে কাউকে দান করেননি। এটা হলো 7 নম্বর বাক্যে আল্লাহ বলেছেন। 8 নম্বর বাক্যে আল্লাহ বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি বা আসন এটা সমগ্র বিশ্ব জাহানকে, আস-সামাওয়াত ওয়াল আরদ মহাবিশ্বকে পরিবেষ্টন করে রেখেছে। তাহলে কুরসির সে আরশ আরও মহান, আরও বড়,
তাহলে কুরসি যদি হয় এত ব্যাপক এবং এত সুবিস্তৃত সুবিশাল, যা সমগ্র সৃষ্টিকুল এবং মহাবিশ্বকে এই কুরসি পরিবেষ্টন করে রেখেছে, তাহলে আরশের ব্যাপারে আমাদের ধারণা করাও তো অনেক কঠিন। কত বিশাল আরশ মহান রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন 9 নম্বর বাক্যে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষে এই দুটি বৃহৎ সৃষ্টি আসমান এবং জমিন, এই দুইটাকে হেফাজত করা এটা কোনো কঠিন কাজ না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা কোনো কঠিন কাজ না। শুধু মহাকাশ পৃথিবী এটাই নয়, সমগ্র সৃষ্টিকে হেফাজত করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কঠিন কাজ নয়। ওহুয়াল আলিয়্যুল আযীম। 10 নম্বর বাক্যে আল্লাহ বলতেছেন ওহুয়াল আলী, তিনি অতি উচ্চ অতি মহান। পূর্বে 9টি বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা ও গুণের বর্ণনা দিয়েছেন এবং সর্বশেষ বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা গুণকে তুলে ধরেছেন, ওহুয়াল আলী আল আযীম, তার শান শওকত, তার মর্যাদা, তিনি মহান, তিনি সুউচ্চ। এই উচ্চ হওয়ার কারণে তিনি এতগুলো গুণবলীর অধিকারী। যত পূর্ণাঙ্গতার গুণ রয়েছে, সকল গুণের সমাগম মহান রাব্বুল আলামিনের মধ্যে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ দ্বারা নিজেকে গুণান্বিত করেছেন। প্রিয় ভাইরা, আয়াতুল কুরসির আমরা বেশি করে পাঠ করব, আমরা বোঝার চেষ্টা করব আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহর সীমাহীন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্বের পরিচালনা, আল্লাহ রাব্বুল আলামিনের কেউ তার সমকক্ষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিকানা আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহ আমাদের সকলকে তার উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার আসমা ও সিফাত এবং তার হুকুম হাকিমিয়াতকে মেনে ঈমান এনে আমাদের ঈমানকে শক্তিশালী করা, পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।